মানুষের ভাষা যারা পুরনো দর্শকবৃন্দ আছেন তারা জানেন মানুষের ভাষা যে সমস্ত খবরগুলো সূত্রের মাধ্যমে এবং অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরে সেই খবরগুলো অনেকবার ক্রস চেক করবার পরেই আপনাদের সামনে তুলে ধরে এবং তার মধ্যে অধিকাংশই সত্যি বলে প্রমাণিত হয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে এই বিশেষ এপিসোডটা নিয়ে। আমাদের আশঙ্কাই তাহলে সত্যিতে পরিণত হলো। কি সেই সত্যি? দিল্লির জান্তার মান্তারের যে এজিটেশন বা মুভমেন্ট আরশোলাদের দ্বারা সিজেপি, যারা একটি দল না, এখন তাদের নেতা ওর কি নাম, অভিজিৎ দীপকে, তিনি বলছেন যে এটা একটা প্রেশার গ্রুপ, চাপ সৃষ্টি করবার একটা গ্রুপ আজকে দিল্লিতে, তারপরে ওনারা চলে যাবেন এবার ঝাড়খণ্ডে, তারপরে কোথায় কোথায় যাবেন। এখন আরশোলা তো এখানে ওখানে সেখানেই পাওয়া যায়, আর তার জন্যে অবশ্যই গৃহস্থর কাছে উপযুক্ত প্রতিষেধকও থাকে সুস্থভাবে বসবাস করবার জন্য। কিন্তু যে খবরটি নিয়ে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ একটু বিলম্বিত এপিসোডটা নিয়ে আসলাম, বিশেষ এপিসোডটা, সেটা কি? দিল্লির জান্তার মান্তারে শুধুমাত্র যে বিদেশি হাত ছিল তাই নয়, আইএসআই, পাকিস্তানি ষড়যন্ত্র এবং ভয়ঙ্কর নাশকতার ছক পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে উঠে আসলো এবং সেটা তারা জনসমক্ষে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানালেন। আমরা শোনাচ্ছি সেই স্ক্রিপ্টটা আপনাদেরকে, আপনারা আগে শুনে নিন কি বলছেন তারা। वहाँ का आईएसआई बेस्ड हैंडलर चला रहा था, आईएसआई बैक्ड रादर। उन्होंने इनको जंतर मंतर भी भेजा था। रेल के ज़रिए से ये 8 लोग ट्रैवल किए थे दिल्ली को, वहाँ से वापस आए। वहाँ इनको लोकली ये पेट्रोल बॉम्ब्स वगैरह की जो मटेरियल है वो दिया गया था, बट किसी कारण ये वहाँ एग्जीक्यूट नहीं कर पाए अपना कोई भी इस तरह का एक्शन। उसके बाद ये पकड़े गए सारे। और मेन बात तो जुवेनाइल्स के ऊपर फिर चिंताजनक बात है कि हमारे जो यंगर जनरेशन है उसको संभालने की ज़रूरत है, पेरेंट्स की तरफ से और फैमिली की तरफ से भी, सोसाइटी। इसके बाद अगर कोई भी पुलिस वाला आधार कार्ड मांगता है प्रोटेस्ट साइट पर आने के लिए, प्लीज मुझे बताइए। जंतर मंतर पर आधार कार्ड की जरूरत नहीं है आने के लिए। इस देश की नागरिक है सारे, बहुत सारे लोगों को, कल से मैं ये सुन रहा हूँ कि आधार कार्ड चेक किया जा रहा है लोगों का। क्यों आधार कार्ड जरूरत है? जो दूसरा मॉड्यूल है वो पेट्रोल बॉम्ब फेंकने का और उनको बनाने का ट्रेनिंग दी गई आईएसआई के जो हैंडलर्स हैं उनके द्वारा। और वहाँ उनको ये बताया गया कि आप पुलिस की एस्टेब्लिशमेंट या सिक्योरिटी एजेंसी के एस्टेब्लिशमेंट्स या किसी यूनिफॉर्म बंदे का टारगेट करने के लिए उनकी रैकी करो और आपको पैसे दिए जाएंगे। पेटीएम के ज़रिए से उनको काफ़ी जो फाइनेंशियल असिस्टेंस आई बाहर से, वो भी हमने सारी ट्रैक कर ली है। तो मेन बात ये है कि जो जुवेनाइल्स हैं ज़्यादा इसमें, स्पेशली जो पेट्रोल बम वाला जो मॉड्यूल है उसमें ज़्यादा जुवेनाइल हैं। और इसके अलावा जो जंतर मंतर पे धरना चल रहा था वहाँ भी ये जाके आए 8 लोग, अपना ग्रुप, और वहाँ इनको लोकल एक मुहैया करवाई गई सपोर्ट, जैसे मटेरियल वगैरह, पेट्रोल बॉम्ब्स वगैरह दिलवाए गए। वही पाक बेस्ड हैंडलर जो आईएसआई का बंदा है लग रहा, उसी ने ये उनको वहाँ लोकल सपोर्ट और मटेरियल प्रोवाइड करवाया। बट किसी कारण ये अपना किसी एग्जीक्यूशन से में कामयाब नहीं हो पाए, तो जैसे ही वापस आए तो हमने इंटेलिजेंस बेस्ड ऑपरेशन में इनको गिरफ्तार किया। শুধু দর্শকবৃন্দ, আজকেই আমরা একটা স্পেশাল এপিসোডে তুলে ধরেছি, যারা মানে একটু মনোযোগী দর্শক তারা একটু পিছন দিকের এপিসোডগুলো খুঁজে দেখবেন। সেই এপিসোডে আমরা তুলে ধরেছি মার্ক জুকারবার্গের যে কোম্পানি মেটা, সেই মেটার এখানে এই জান্তার মান্তার মুভমেন্ট শুধু নয়, দেশের মধ্যে মানে একটা ন্যারেটিভ তৈরি করবার ক্ষেত্রে, সরকার বিরোধী ন্যারেটিভ তৈরি করবার ক্ষেত্রে, এমন কি সন্দেহ করা হচ্ছে এই জান্তার মান্তার মুভমেন্টের ক্ষেত্রে তাদের কি হাত ছিল। এবং যাকে বলা হয় চাইল্ড সেক্স, এই ধরনের অ্যাবিউসিভ ভিডিওস বা কন্টেন্ট তারা
নিজেরা ইচ্ছাকৃতভাবে ভারতের মাটিতে বুস্ট করেছে, মানে ছড়িয়ে দিয়েছে, তার থেকে তারা পয়সা রোজগার করেছে, সেটা আজকে তারা স্বীকার করে নিয়েছে। সরকারি সূত্রের খবর আমাদের কাছে, যেটা অন্যান্য গণমাধ্যমেও আছে, আমরা এর আগের এপিসোডে সেটা তুলে ধরেছি। কি ভয়ঙ্কর বৈদেশিক চক্রান্ত, ভেবে দেখুন শুধু দর্শকবৃন্দ। আপনার আমার ঘরের মধ্যে, রান্নাঘরে হাঁড়ির মধ্যে, যাকে বলে হাঁড়ির মধ্যে ঢুকে যাওয়া, সেখানে ঢুকে যাচ্ছে বিদেশি চক্রান্ত, যুব সমাজকে তছনছ করে দেওয়ার পরিকল্পনা। আর এই সমস্ত কিছুর একটা উন্মুক্ত ভয়াল রূপ আমরা কোথায় দেখতে পেলাম? দিল্লির জান্তার মান্তারে, যেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, এটা কি স্টুডেন্ট মুভমেন্ট নাকি? এরা কারা? এরা স্টুডেন্ট হতে পারে? সোনাম ওয়াংচু যে অনশন শুরু করেছিলেন, সেই অনশনটাও ছিল ভিত্তিহীন। তবু ধরে নেওয়া যেতে পারে নীতিগত কারণে তিনি একটা অনশন করছেন দিল্লির জান্তার মান্তার জায়গাটা প্রতিবাদ কর্মসূচির জন্যই নির্দিষ্ট, উইথ ডিউ পুলিশ পারমিশন। কিন্তু সেই অনশনটার পরবর্তী যে অংশ আমরা দেখলাম, সোর হাতে কারা বেরোল, কারা পেট্রোল বোম ছুড়ল, কারা ব্যারিকেড ভাঙার নাম করে সরকারি সম্পত্তি, দোকান পাট তছনছ করে দিল, কারা পুলিশকে পেটালো, কারা র্যাবকে পেটালো। এই যা কিছু অরাজকতা দিনের পর দিন দেখলাম আমরা। তারপরে ওই আশ্বলাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলো তাদের কেন লাঠি পেটা করা হয়েছে। ব্যারিকেড ভেঙে 20 তারিখ অধিবেশন বসছে পার্লামেন্টে, সেখানে ব্যারিকেড ভেঙে তুমি চলে যাচ্ছ পার্লামেন্টের ভিতরে। তাহলে পার্লামেন্ট বা সংসদ ভবন আক্রমণের যে ঘটনা ঘটেছিল ভারতের ইতিহাসে, অত্যন্ত বেদনাদায়ক, তাহলে এটাও তো সেটারই প্রায় নামান্তর। তাহলে সেটাও ছিল পাকিস্তানি চক্রান্ত। আর এটা তাহলে কি ছিল? আপনারা শুনতে পেলেন এই যে প্রেস কনফারেন্স দিল্লি পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। ওদিকে মার্ক জুকারবার্গের যে স্বীকারোক্তি, বা তাদের কাছকে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডেকে এনে তাদেরকে যা বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। ফলত পর্দা ফাঁস হচ্ছে, একের পর এক চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে। কিন্তু এই চক্রান্তের পিছনে কারা? যেটাকে আমরা বলি বারবার, এই মানুষের ভাষা থেকে বলি, টুকরে টুকরে গ্যাং। সেই কংগ্রেস, একটা বলা যায় মাদার অর্গানাইজেশন, সেই কংগ্রেস ভেঙে ভেঙেই খেয়াল করে দেখবেন এই সমস্ত আঞ্চলিক টুকরে টুকরে গ্যাংয়েদের আঞ্চলিক দলগুলো সৃষ্টি। দেখুন তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেস ভেঙেই তৈরি। ওদিকে চলে যান সমাজবাদী পার্টি, ওদিকে আরজেডি, ওদিকে যেখানে হাত দেবেন সবই কিন্তু মাদার অর্গানাইজেশনটা ছিল সেই কংগ্রেস। কংগ্রেসের মধ্যে থেকে ভেঙে 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 এক একটা রাজ্যে এক এক রকম ভাবে তারা 80টা বছর, প্রায় ভারতবর্ষ, এই নরেন্দ্র মোদী সরকারের এই যে 12টা বছর বা 14 সালে তার আগমন, তার আগে পর্যন্ত এইভাবেই দেশ বিরোধী চক্রান্তগুলো চলে যেত, হই হই করে চলতো। দেশের বিদেশ নীতি, দেশের অর্থনীতি সবটা নিয়ন্ত্রিত হতো বাইরে থেকে। আর আজকে যেখানে এই সিজেপি পার্টির অভিজিৎ দীপকে, যেটা আমরা পরবর্তী এপিসোডগুলোতে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য তথ্য সহকারে, সেটা যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তার বাবা মহারাষ্ট্রর আপনার হচ্ছে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, তার যে কোটি কোটি টাকার বিদেশে পড়াশোনার খরচা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেই গেছে। জান্তার মান্তার ধর্নাতে যে পরিমাণের মদের পেটি ঢুকেছে, সেগুলো নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। যে পরিমাণে খাদ্য সামগ্রী, এমনকি বিদেশি রাষ্ট্র ইরান, তুরস্ক, এই সমস্ত জায়গা থেকে ফান্ডিং এসছে, সেগুলো প্রকাশ্যে এসে গেছে। জান্তার মান্তার ধর্নার মধ্যেই আমরা দেখেছি বিভিন্ন মার্কিন এবং বিদেশি নাগরিকদের সেই ধর্নার মধ্যে অংশগ্রহণ নিয়েছে। স্বার্থটা কি? যদি স্টুডেন্ট মুভমেন্ট হয়, সেখানে তাদের কি স্বার্থ আছে? এই প্রশ্ন আপনাদের উঠেওছে আপনাদের। আমরা মানুষের ভাষায় সেগুলো মানে তুলে তুলে দেখিয়েছি, ভিডিও সহকারে, প্রমাণ সহকারে। আর তার সাথে জুড়ে দিন এইবার সেই টুকরে টুকরে গ্যাংয়েদের কেজরিওয়াল, রাহুল গান্ধী, তেজস্বী যাদব,
তারপরে ওনার নাম কি যেন, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, একের পর এক যুক্তে থাকুন। এবং এরা খেয়াল করে দেখুন, এদের নিজেদের রাজ্যের জনগণ, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, আর গিয়ে উঠতে পারেন, তার আগেই সব পাত্তারি গুটিয়ে ওখান থেকে উঠে টুটে চলে গেছে। ওনার খুবই দুঃখের ব্যাপার, উনি এই সমস্তর মধ্যে ওনার সেই মানে ওনার যে ট্রেডমার্ক, ধ্বংসাত্মক আন্দোলন, বিধানসভা ভেঙে ফেলা, একের পর এক বন থেকে রাজ্যকে অচল করে দেওয়া, এটা ভাঙা সেটা ভাঙা, আমরা ভুলে যাচ্ছি উনি যখন ক্ষমতায় ছিলেন সিএ এর নাম করে সেই এনআরসি আন্দোলনের নামে অরাজকতা, ক্যা ছি, এটা নিয়ে আমরা এপিসোড করেছি, কত এপিসোড করেছি। পরবর্তীতে মানুষকে উস্কে দেওয়া, সবই উনি করেছেন। তাহলে খেয়াল করুন, এই যে অক্ষটা, তার সাথে যোগ দিন বামে, যাদের নিয়ে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদী মানুষদের অভিযোগ, শুধু না, তার বিরুদ্ধে অনেক প্রমাণও আছে, নিয়ন্ত্রিতই হয় চীন, রাশিয়া, এই সমস্ত থেকে। ভারতবর্ষ নামক বস্তুটাই তো বামেদের মাথার মধ্যে নেই, কোনোদিন ছিলও না। ভারতের সব খারাপ, আর তার থেকে বড় কথা, হিন্দুদের সব খারাপ, হিন্দুদের সব খারাপ, তাহলেই তুমি ধর্মনিরপেক্ষ। আসুন এবার আসল কথাটা, তাহলে এই যে নাশকতার ছক, আর এইবার আসুন তার সাথে মার্ক জুকারবার্গের এই পর্দাফাঁস, ফেসবুক, ইনস্টাগ্রাম। খেয়াল করুন যে পুরো মুভমেন্টটা, যেটা প্রধানমন্ত্রী পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে ইনস্টাগ্রাম রিলসের একটা ভীষণ বড় ভূমিকা, ফেসবুকের একটা বড় ভূমিকা, এবং ট্রেন্ডিং কন্টেন্ট হিসেবে সেগুলো র্যাঙ্ক করা, সেই সমস্ত তাদের অংশগুলো, এবং মিডিয়া টুল কিট ব্যবহার করা, সেই টুল কিটকে শেয়ার করা। যারা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত, পারদর্শী, তারা জানেন এই বিষয়গুলো কি। আর আজকে স্বীকারোক্তি এটা প্রমাণ করছে যে, বোঝার সুবিধার জন্য বলি, আজকে আমি হোক আপনি হোক একটা কন্টেন্ট তৈরি করে যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করি, তার যা ভিউ হবে, বুস্ট পোস্ট বলে একটা অপশন আছে যেটা টাকা দিয়ে করা যায়, সেটা করে দিলে তার থেকে বেশি ভিউ আসা এক্সপেক্ট করা যায়। আর সেটা যদি যে খোদ কোম্পানি, তার সাথে গঠবন্ধন থাকে, মূল কোম্পানি তাদেরকে যদি সাপোর্ট দিয়ে সেই পোস্টটাকে ছড়িয়ে দেয়, তাহলে তার এফেক্ট কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, মার্ক জুকারবার্গকে এবার ভারতের আইন ব্যবস্থা কেন সমন করবে না, বা করাটাই উচিত বলে আমরা মনে করি। মার্ক জুকারবার্গ যেখানে ওই স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চাইছেন, যেখানে চাইল্ড সেক্স অ্যাবিউসিভ কন্টেন্টকে তিনি বুস্ট করেছেন এবং টাকা কামিয়েছেন বলে স্বীকারোক্তি দিচ্ছেন, তার প্রতিনিধিরা, এত বড় ভয়ঙ্কর ক্রাইম করা একটি মানুষ আমাদের দেশের আইন ব্যবস্থা থেকে পার পেতে পারে না। ঠিক তেমনি পার পেতে পারে না আজকে এই অভিজিৎ দীপকের সম্পদের পরিমাণ নিয়ে যেমন অভিযোগ উঠে গেছে, তেমনি সৌরভ দাস 3 বার, সূত্রের খবর, ল এন্ট্রান্সে আইন পরীক্ষার 3 বার ফেল। হতেই পারে কেউ ফেল, কিন্তু সে কি সুপ্রিম কোর্ট নিয়ে, আইন নিয়ে বড় বড় কথা বলবার যোগ্যতা অর্জন করে? আচ্ছা ঠিক আছে, তাও না হয় মানলাম। সুপ্রিম কোর্টের সঙ্গে নাকি তারা আবার নেগোসিয়েশন করবে ওই এফআইআর গুলো তুলে নেওয়ার ব্যাপারে। নেগোসিয়েশন হতে পারে সুপ্রিম কোর্টের সাথে? লাগাতার এই যে চাপ সৃষ্টি করবার কৌশল ছিল নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ওপরে, যে গভর্নমেন্টের এইবারের মনসুন সেশনে বা বর্ষাকালীন অধিবেশনে একের পর এক ইম্পর্টেন্ট বিলগুলো আসার কথা স্থির হয়েছিল, যেখানে সংখ্যাটাও যথেষ্ট পরিমাণে তার সঙ্গে রয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন যে দেশের এই টুকরে টুকরে গ্যাংয়েদের ভিত নাড়িয়ে দিয়েছে, শুধু পশ্চিমবঙ্গের এই পরিবর্তন মানে দেশের টুকরে টুকরে গ্যাংয়ের ভিত, মানে তাদের যে র্যাকেট, দেশ বিরোধী যে র্যাকেট, সেই র্যাকেটটার ঘুম উড়িয়ে দিয়েছে তাই না, সেটার আতঙ্কের কম্পন ছড়িয়ে পড়েছে এমনকি বিদেশেও। আজকে শুধু গর্তে
জল পড়ে ইঁদুর পোকামাকড় বেরোচ্ছে না, তার থেকেও বড় বেরিয়ে পড়ছে হেলে ঢোঁড়া গোকরো কেউটে। এ তো পরিষ্কার। আর আজকে এই পাঞ্জাব পুলিশের এই যে প্রেস কনফারেন্স এবং তাদের যে গ্রেপ্তারি বা যে সমস্ত আরো তদন্তের কর্মসূচি, সেই কর্মসূচি এগিয়ে চলা কিসের দিকে নির্দেশ করছে? এই সামগ্রিক জাল নরেন্দ্র মোদী সরকার এবার ছিঁড়তে শুরু করেছে। আর আগের এপিসোডে যেটা বলেছিলাম যে আসতে চলেছে মোদী ঝড় এবং শাহী সাইক্লোন, আর এই এপিসোডে এবার বলছি যে এই যে আগাছা, বিদেশি পরগাছা এবার শিকড় উপড়ে ভারতবর্ষের রাষ্ট্রবাদী মানুষজন তারা প্রস্তুত এর শিকড় উপড়ে ভারতবর্ষকে প্রকৃত সুজলা সুফলা শস্য শ্যামলা এক ধরিত্রী, শান্তি এবং সমৃদ্ধির ধরিত্রী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।